আকন্দ, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত গোরের এই 3 দিনের বাংলাদেশ সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং এটি কি একটা নিয়মিত কূটনৈতিক যোগাযোগ নাকি বাংলাদেশের প্রতি ওয়াশিংটনের নতুন কৌশলগত কোনো আগ্রহের প্রকাশ? জি, অনেক ধন্যবাদ। চ্যানেল আইদের দর্শকদের আমার সালাম। আমরা জানি যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি মালয়েশিয়া হয়ে চীনে একটা সফরে গিয়েছিলেন এবং ওখানে 17টা ইনস্ট্রুমেন্ট উনি সাইন করেছেন, 13টা এমইউ, মানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওখানে হয়েছে। সেই কারণে আমি মনে করি যে এই সফরটা সার্জিও গোরের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, যথেষ্ট ক্ষমতা রাখেন। তার মতামত যথেষ্ট গুরুত্ব পাবে নিশ্চয়ই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে। এবং উনি যে বিষয়গুলি আলোচনা করেছেন, উনি রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেছেন এবং উনি মূল বক্তব্য যেগুলো ছিল যে মাননীয় বর্তমান বিএনপি যে সরকার ক্ষমতায় আছে তাদের উপর যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা আছে এবং সেটার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাভেল অ্যাডভাইজারি ছিল এটাতেও তারা একটু অ্যামেন্ডমেন্ট করেছে, এখন মার্কিন নাগরিকরা সহজেই আসতে পারবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ। এবং উনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছে, আমাদের সয়াবিন তুলা এবং কৃষিজাত পণ্যগুলো গুদামজাত এবং সরবরাহের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের কথা বলেছেন। আইটি সেক্টরেও বিনিয়োগের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনি যেটা বললেন প্যাক সিলিকা, এটা এখানে অংশীদারিত্ব হতে পারে এটা উনি বলে গেছেন। তো ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট বিকজ এরকম একটা সিমিলার অর্গানাইজেশন যেটা চায়না চীন ভিত্তিক ওয়াইকো, জিলুর আপনি যেটা বললেন, ওখানে আমরা পর্যবেক্ষক হিসাবে আমরা ওখানে অংশগ্রহণ করেছি, যেখানে 29টা দেশ আছে এবং প্যাক সিলিকাতে 24টা দেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইনিশিয়েটিভটা নিয়েছে। বেসিক্যালি চীনের উপর সেমিকন্ডাক্টর এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারের যে নির্ভরতা, যে ডিপেন্ডেন্স, এটা কমানোর উদ্দেশ্যে এটা করা হয়েছে। তো এরকম একটা দুইটা অর্গানাইজেশন আমরা যোগদান করার জন্য প্রস্তাব এসে একটাতে করেছি আর একটাতে করিনি, এটা উইল বি ভেরি সিগনিফিকেন্ট। তো আমি মনে করি যে আমাদের মনে হয় বাংলাদেশের সাথে চীনের যে ইনফ্লুয়েন্স, যে সম্পর্ক, সেটা যেহেতু অনেক ভালোর দিক আগাচ্ছে, অনেকগুলো চুক্তি হয়েছে তিস্তা ব্যারেজ নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে, আমার মনে হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের প্রতি। এবং উনি বলেছেন যে রোহিঙ্গারও একটা সমাধান হওয়া দরকার। উনি সার্বিকভাবে আমাদের এই সরকারের প্রশংসা করেছেন এবং উনি আশা ব্যক্ত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও উন্নত হবে, আরও বেটার হবে। সো আমি মনে করি বর্তমান সরকার ইজ অ্যাক্টিং কোয়াইট ওয়াইজলি। আমরা যে কোনো এক পক্ষে আমরা এমনভাবে আগ্রহ দেখাচ্ছি না, আমরা সার্বিকভাবে সবার সাথে একটা সুসম্পর্ক রেখে, চায়না ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে আবার সৌদি আরবিয়াতে আমরা একটা ডিফেন্স অ্যালায়েন্সে যোগদান করেছি, ওখানে 13টা দেশ সহ আমরা, মানে স্ট্রেট অফ হরমুজ না, দক্ষিণ দিকে যে রেড সি এবং বাবেল মানদেব স্ট্রেইট, ওইটা নিরাপদ রাখার জন্য একটা অ্যালায়েন্স তারা তৈরি করেছে, ওখানে আমরা যোগদান করেছি। তো সার্বিকভাবে আমি মনে করি উই আর গোয়িং ইন দি রাইট ডিরেকশন। সবার সাথেই সুসম্পর্ক রেখে, সৌদি আরবিয়াও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 35 লাখ বাংলাদেশি ওখানে বসবাস করে, প্রায় $5 বিলিয়ন রেমিটেন্স আসে সৌদি আরবিয়া থেকে। ওখান থেকে তেল আমদানি করি আমরা, ফার্টিলাইজার একটা বড় সংখ্যক আমদানি করা হয়। ট্রেড যদিও সীমিত, $400-500 মিলিয়ন, বাট একটা পরিকল্পনা শুনেছি যে আমরা 5 বিলিয়নে যাতে উত্তোলন করা যায়। এবং সৌদি আরবিয়া ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি। জিসিসি বলতে মোটামুটি সৌদি আরবিয়াকেই বোঝায়। এই এলাকার সাথেও আমাদের সুসম্পর্কটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেই বোধহয় দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রাউন প্রিন্স সৌদি আরব উনিও মিটিং করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণ করার কথা ছিল এটা একটু পিছিয়ে দিয়েছে এবং শোনা যাচ্ছে যে সৌদি প্রিন্সের অনুরোধে এবং
ইরানের যে হুমকি সেটার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এটা কিছুদিন পিছানের এই আক্রমণটা পিছানের সিদ্ধান্ত নিয়েছেন এবং বলেছেন র্যাপিডলি আমাদের এই এগ্রিমেন্টটা করা প্রয়োজন। তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সফর ছিল এবং ধাপে ধাপে তাদের সেক্রেটারি অফ স্টেট হয়তো বাংলাদেশে আসবে। আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেভেলেও একটা ভিজিট অচিরেই হবে এবং আমি মনে করি এই এলাকাতে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই কারণেই শক্তিশালী রাষ্ট্রগুলো এই ইন্টারেস্ট দেখাচ্ছে এবং আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন হাউ টু রিয়াক্ট টু দ্যাট। সবার সাথেই সুসম্পর্ক রেখে আমাদের এগিয়ে যেতে হবে।